কথা তার বাবাকে নিজের চোখের সামনে দেখে খুব রাগারাগি করতে থাকে। তাকে দেখে বলে, কি আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে, আপনাকে আমি দেখতে পারছি না, আপনি এখান থেকে চলে যান। কথার বাবা বলে, দেখো কথা বলি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু কথা কোনো কথা শুনতে চায় না। কথা খুব কান্নাকাটি করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। ওইটুকু একটা মেয়েকে আপনি একা ছেড়ে চলে গেছিলেন। তো আর আপনার জন্যই আমার মা আজ নেই আমার কাছে। আপনার জন্যই আমাকে সমাজে কিভাবে প্রতিকূলতা বয়ে নিয়ে চলতে হয়েছিল সেটা শুধুমাত্র আমিই জানি। তাহলে কিভাবে আপনাকে আমি ক্ষমা করব বলুন তো? আপনি একটা স্বার্থপর মানুষ, আপনি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন, আর এখানেও এসছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। অগ্নি কথাকে আটকানোর চেষ্টা করলে কথা বলে, ও এবার আমি বুঝতে পেরেছি পাচক মশাই, আপনি তার মানে আমাকে এই কথাটাই বলতে পারছিলেন না, তাই না? আপনিই তার মানে ওনাকে এখানে নিয়ে এসেছেন। কেন পাচক মশাই, কেন কেন? এইভাবে কথা বলতে বলতে অগ্নিকে দূরে সরিয়ে দেয় কথা। অগ্নির এতে খুব কষ্ট হয়। এদিকে রেচার কাকা যে কথার বাবা সেজে এসেছে, তিনি মনে মনে বলছেন, তার মানে কথা তার বাবাকে এখনো পর্যন্ত সহ্য করতে পারে না। কথাকলি গুহ, তুমি তো জানোই না, তোমার বাবাও রয়েছে মৃত্যু ফাঁদে আর তুমিও রয়েছো মৃত্যু ফাঁদে। তোমার বাবা ওইদিকে মরবে আর এইদিকে তুমি মরবে, তাও আবার নিজের জন্মদিনে। এরপর কথার বাবা নাটক করতে থাকে, বলে, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু কথা তুমি একবার অন্তত আমার কথাটা শোনো। কথা বলে, আমি এখানে আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান। আমি কথাকলি গুহ, আপনি জানেন না আমি যতটা কোমল আমি ঠিক ততটাই কঠিন হতে পারি। এরপর কথা ওখান থেকে চলে যায়, যে ঘরের মধ্যে বসে কান্না করতে থাকে। বলে, পাচক মশাই আপনি এটা কেন করলেন? পাচক মশাই কেন করলেন? আপনি তো জানতেন আমি ওনাকে ঘৃণা করি, তারপরেও আপনি কেন করলেন এমনটা? এদিকে অগ্নি কথাকে এতটা কষ্ট পেতে দেখে নিজেও খুব কষ্ট পাচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল তার জন্যই আজ কথার চোখে জল এসেছে। এদিকে প্র্যাটি, ঋতু, আক্কি, জুনি অগ্নিকে বলে কথাকে গিয়ে সামলাতে। অগ্নি ঘরে এসে কথাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কথা অগ্নিকে দূরে ঠেলে সরিয়ে দেয়। অগ্নি বলে, কথা বিশ্বাস কর, আমি চাইনি উনি এখানে আসুক, আমি ওনাকে বুঝিয়েছিলাম যে তুই ওকে সহ্য করতে পারিস না, কিন্তু উনি আমার কথা শোনেননি। কথা, তোকে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু তুই প্লিজ এরকমটা করিস না। শুধুমাত্র ওনার জন্য তুই তোর জন্মদিনে চোখের জল ফেলিস না। কথা কথা চিৎকার করে বলতে থাকে, কেন পাচক মশাই, কেন করলেন আপনি এটা? আপনি তো সবটাই জানতেন, বলুন। একটা কথা বলুন তো, আপনি কি আপনার বাবাকে ক্ষমা করতে পেরেছিলেন? পারেননি। মা তো ফিরে এসেছিল, তারপরেও আপনি বাবাকে ক্ষমা করতে পারেননি। আর তারপরে জানতেন যে বাবা কোনো অন্যায় কাজ করেনি, তারপরেও বাবাকে ফিরিয়ে এনেছেন বাড়িতে, আনেননি। কেন কেন? তাহলে আপনার বেলায় যদি এটা হতে পারে, তাহলে আমার বেলায় কেন নয় পাচক মশাই? শুধুমাত্র কি আমি ওনার কন্যা বলে? অগ্নি অনেক চেষ্টা করে কথাকে বোঝানোর, কিন্তু কথা কিছুই বুঝতে চায় না। এরপর অগ্নি ওখান থেকে চলে যায়। কথা মনে মনে ভাবে, কেন করলেন এমনটা পাচক মশাই? কেন করলেন? আমি যে ওনাকে সহ্য করতেই পারছি না। আমার ওনার জন্য পুরো পুরুষ জাতির প্রতি ঘৃণা জন্মেছিল, আর আপনি আমাকে সেই আঘাতটাই আবার দিলেন। আর আপনার জন্যই তো আমি পুরুষ জাতিকে ভালোবাসতে শিখেছিলাম, তাদের সম্মান করতে শিখেছিলাম। এদিকে অগ্নি নিচে নেমে এসে বলে, কথা রাজি হয়নি, কথা আসবে না। সত্যি বলতে গেলে কথার খুব কষ্ট হয়েছে, আমি ভাবতে পারিনি কথা এতটা কষ্ট পাবে। সবটাই আমার দোষ। আমি যদি ওনাকে না অ্যাড্রেসটা দিতাম বা উনি যদি না আসতেন, তাহলে এসব কিছুই হতো না। বেকার বেকার মেয়েটার আজকের মতো দিনে মনটা আপসেট হয়ে গেল। জুনি বলে, অগ্নিদা, আমার মনে হয় কথার তোমার প্রতি অভিমান হয়েছে, যতটা না পিসে মশাইয়ের প্রতি ওর রাগ হয়েছে। অগ্নি বলে, হ্যাঁ, আমার মনে হয় কথাকে একটু স্পেস দেওয়া উচিত, ও আশা করি ঠিক হয়ে যাবে। তখনই রেচা ছদ্মবেশে গুহবাড়িতে চলে আসে, আর সবাই অবাক হয়ে রেচার দিকে তাকিয়ে থাকে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ করে দিন।